সত্য পরে রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে বিদায় নিয়ে নেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ফাতেমাকে ডেকে বললেন, এ ফাতেমা তুমি এসো এসো মা, আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক প্রশ্ন করবে, এই বান্দা করেছিলিস পৃথিবীর কোন মানুষ জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, তোর বাপ মা জানে না, তোর গ্রামবাসী জানে না, তোর আত্মীয় স্বজন জানে না, তোর ছেলে মেয়ে জানে না, তোর বিবি বাল বাচ্চা জানে না, এই কাজটা তুই করেছিলিস মানুষের সামনে ওপেন করে নাই। আল্লাহ পাক তার কানে কানে প্রশ্ন করবে। বুখারী শরীফের ভিতরে এসেছে, আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। এ বান্দা এই নোংরা কাজটা তুমি করেছিলে, আল্লাহ পাকের নেককার বান্দা যদি হয়ে থাকে ওই বান্দা জবাবে দিয়ে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ দিনে দিনে তওবা করেছি, ইস্তেগফার করেছি, কিন্তু আপনার সামনে আমি আসামি হাজির হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন আপনি maaf করে দেন, আপনি ক্ষমা করে দেন, আপনি maaf করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, এ আমার বান্দা বান্দি তুমি যখন ইস্তেগফার করেছো, তওবা করেছো, হাউফ ইলাইহি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা নিয়েছো, রাতের অন্ধকারে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছো, কিন্তু অনুশোচনা হয়েছে, ভুল হয়েছে, তুমি ইস্তেগফার করেছো, যাও 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 যাও, আমি এই সিলটা ওপেন না করে तमाम দুনিয়ার মানুষের কাছে এই ময়দানে মাশারে মানুষকে না জানিয়ে তোমার এই গোপন গুনাহটা, এই গোপন গুনাহটা, তোমার এই গোপন কাজ ক্রিয়াটা, তোমার এই গোপন চরিত্রটা, তোমার এই গোপন নোংরামি কাজটাকে আমি আল্লাহ তুমি যখন আমাকে চুপি চুপি স্বীকার করে নিলে, আমি আল্লাহ তোমাকে চুপি 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 maaf করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আমরা তো একটা গুনার কাজ করলে তো 10 জন না নিয়ে করি, যদি একটা চুরি করতে যাই তাহলে একা ধরে পড়ে গেলে কিরকম হবে, আর 5 জন সাথে, হ্যাঁ তাহলে সবাই যাও, তাহলে আল্লাহ পাক বলে maaf করলো না, তুমি একটা অন্যায় কাজ করে ফেলেছো, অনুশোচনা এসেছে, তওবা করলে। বুখারী শরীফের ভিতরে এসেছে, আর আল্লাহ পাক জিজ্ঞেস করবে কানে কানে, বান্দা তুই এই নোংরা কাজটা করেছিলিস? যদি ওখানে তো না বলার উপায় নেই, তো একদম এই যে ক্যামেরা হচ্ছে না, এই দেখো এটা তুমি তো, আল্লাহ দেখিয়ে দেয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলে ঠিক আছে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, অতএব তুই যখন আমার কাছে maaf চাইছিস, ক্ষমা চাইছিস, আমি আল্লাহ তাআলা maaf করে ক্ষমা করে আমিও তোর গুনাহগুলো চুপি চুপি maaf করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলে জি আলাইহিস সালাম রূহটা নিয়ে চোখের সামনে অজান নয়নে কাঁদে, অজান নয়নে, মায়ায় পড়ে যাবে, দয়ায় পড়ে যাবে, এমন মায়া পড়ে যাবে রূহটা দেখে, জি এক্ষুনি আমার মরণ হয়ে যাবে। আইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা বোনেরা, আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত নিজের হাতটা, নিজের রূহটা নিজের চোখের সামনে রাখবে, ততক্ষণ তিনি জিন্দা বা জীবিত থাকবে। ও বাবাজিরা, ভাইরা আমার, হযরত আজরাইল সালামকে আল্লাহ পাক জানিয়ে দেবে, এ আজরাইল তুমি রূহটার কতক্ষণ দেখবে, তুমি তোমার রূহটা কতক্ষণ দেখবে? আজরাইল সালাম সঙ্গে সঙ্গে নিজের রূহটা আল্লাহ পাকের কুদরতি হাতে জমা করে দেবে। যেই না জমা করে দেবে, মুফাসসিরিন কিরামরা লিখেছেন হযরত মালাকুল মউত আজরাইল সালামের মওত ঘটে যাবে। যে তাহলে যিনি আমাদের জান কবজ করছেন তিনারও রেহাই নেই, তাহলে আপনি কোথাকার লাট সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, আমি সাহেব, এমএলএ, এমপি, মন্ত্রী, কোথা সব 3.5 হাত জায়গা, রেহাই মিলবে না, কোনো রেহাই নেই। তাই রেহাই মিলতে গেলে করণীয় কি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, আমাদের কি করতে হবে। যদি এর থেকে বাঁচতে হয় তাহলে আমাদের রাস্তা ধরতে হবে। কোরআন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তা দেয়া হয়েছে, রাস্তাটা ধরে নাও। সরল রাস্তা দেয়া হয়েছে, রাস্তা ধরে নাও। রাস্তা দুটো আছে, একটা ভালো, একটা মন্দ, একটা জাহান্নামী, একটা জান্নাতি। আল্লাহ তোমার বিবেক, বুদ্ধি, আকল, ব্রেন সব দিয়েছে, এবার তোমাকে বেছে নিতে হবে।
বেঁচে যদি আমি খারাপ রাস্তায় যাই তাহলে তো আমার অবস্থা খারাপই হবে। যদি ভালো রাস্তায় যাই তাহলে ভালো হবে না হবে না? এখন চিন্তা ভাবনা করেছেন যে আমি এখান থেকে তো দিল্লি যাব কি বোম্বাই যাব, একটা গল্প। কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়ে নিয়ত করেছেন বোম্বাই যাব, তো কোনো গাড়ি ঘোড়ায় যাব না, কোনো গাড়ি ঘোড়ায় উঠবো না, অটো রিক্সা ভ্যান বলেন প্লেন বলেন ওই ট্রেন বলেন কিছুতে যাব, হেঁটে হেঁটে যাব, পায়ে হেঁটে যাব। তা যাবো কিন্তু আবার একদিনের মধ্যে পৌঁছাতে হবে। আবার যদি পৌঁছাতে পারি তাহলে যাবো, নাইলে যাব না। আমাদের কিছু মুরসুল্লি আছে, কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে এইরকম এক গোয়ারি। গল্পটা হয়তো সাধারণত আমার আব্বাজান বলতেন। জি জি, এখন সকালবেলা বেরিয়ে এখান থেকে কম বেশি হেঁটে 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 রানাঘাটের কাছাকাছি গিয়েছেন, দুপুর হয়ে গিয়েছে। একটা গল্প, দুপুর হয়ে গিয়েছে। তখন গিয়ে চিন্তা করছে তাই তো বেলা যে ডবো ডবো ভাব, বেলা যে ঘুরে গিয়েছে, তাহলে আজকের দিনের মধ্যে তো আর যাওয়া যাবে না দিল্লি কি বোম্বাই। তাহলে কি করতে হবে? সন্ধ্যার আগে টান টান কেটে পড়ি বাড়ি বাড়ি। কি করো, আমার তো দিল্লি তো যেতেই হবে, দিল্লি তো যেতেই হবে, দিল্লি তো যেতেই হবে। চিন্তা ভাবনা করে বলছে তাই তো এখান থেকে ফিরিয়ে যাবো, চিহ্নিত করবো না। আমি তো রানাঘাট পর্যন্ত এই যে স্টেশনের কাছাকাছি একটু চিহ্নিত করবো না? এই কিছু ইট, কিছু বালি, কিছু লড়কি, কিছু মানে ঢিল, কিছু বালি দিয়ে চিহ্নিত করতে আসে যে এই অবধি এসেছিলাম, দেখো কালকে আবার আরেকবার চিন্তা ভাবনা নেবো। ওখানে একটা চিহ্নিত করেছে যে এই অবধি আজকে এসেছিলাম। দেখে এসেছে পরদিন সকালবেলা বলছে ফজরের নামাজ পড়ে আরো দ্রুত গতিতে গিয়ে দেখছেন সেই রেঞ্জ একই, সেই রানাঘাট পর্যন্ত। তারপর দেখছে একই, তারপরের দিন দেখছেন একই। এরা ঘুরে ঘুরে বলছে তাহলে তো দিল্লি যাওয়া যাবে না, দিল্লি তো অনেক দূর। হ্যাঁ, দিল্লি যাওয়া যাবে না। তাই মুসলমান ছেলেগুলো, ও আমার ভাইগুলো, ও নবী পাকের উম্মত উম্মতিগুলো, জান্নাত কিন্তু অনেক দূর, শুধু জুম্মায় কিন্তু জান্নাত যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন শুধু শুক্রবারে গিয়ে জান্নাত পেয়ে যাবেন, না বাবাজি, জান্নাত কিন্তু মামার বাড়ি দালাল নাই, নানার বাড়ি দালাল নাই দিয়ে দৌড়ে উঠে চলে যাবেন। যদি আপনাকে জান্নাতে যেতে হয় আপনার অনেক দূর পৌঁছাতে হবে, দিল্লি আপনার পৌঁছাতে হবে। শুধু এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি গো, শুধু শুক্রবার বারবার যাবেন ওই অবধি, আর ওখান থেকে ব্যাকে আসবেন, ওই শুক্রবারের জুম্মা পর্যন্ত যাবেন, আবার ওখান থেকে ব্যাকে আসবেন, আবার পরে শুক্রবার যাবেন, আবার ওখান থেকে ব্যাকে আসবেন, আবার পরে শুক্রবার যাবেন, আবার ব্যাকে আসবেন। এ মুসলমান, জান্নাত কিন্তু কাউরির নানার দালাল নয়। জান্নাতে যেতে গেলে আপনার পরিশ্রম করতে হবে, আপনার ইবাদত করতে হবে, আপনার আল্লাহর ভয় খৌফি লাগিয়ে আপনার অন্তরে জায়গা করে নিতে হবে। এ মুসলমান, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলছেন तमाम দুনিয়ার জমিনে যত রকমের আমল আছে সব চাইতে ভালো আমল হলো নামাজ। কোনো আমল কিন্তু ছোট নয়, রোজা ছোট নয়, হজ ছোট নয়, যাকাত ছোট নয়, ফিতরা ছোট নয়, কুরবানি ছোট নয়, কিন্তু বাবাজি এক নম্বরে বলা হয়েছে, আল্লাহর কোরআন বলেছেন ওয়াকিমুস সালাত। ও বাবাজি, तमाम দুনিয়ার আলেম নিয়ে যদি আপনি মাহফিল করেন, খানায় কাবার ইমাম নিয়ে আসেন, ফুরফুরার থেকে হুজুর নিয়ে আসেন, तमाम আলেম উলামা নিয়ে যদি দোয়া করেন, আর আপনি জীবিত অবস্থায় একবার যদি আল্লাহর ঘরে আপনার মাথাটা নুইয়ে দিয়ে, পেশানিটা মাথাটা ঠুকিয়ে দিয়ে সুবহান রাব্বিল আলা এতটুকুনি তাসবিহ পড়েন, যে আসমান জমিনের যে ফারাকটা দেখছেন আমার আল্লাহ জানাচ্ছেন, এই আসমান জমিনের ফারাকের মতো এত বড় বড় জান্নাত আমার আল্লাহ ওই বান্দার জন্য দান করে দেবে। জোরে হইল না? तमाम দুনিয়ার আলেম ওলামা নিয়ে এসে মাহফিল করো, খানায় খাবার ইমাম নিয়ে এসো, পীর সাহেব নিয়ে এসো, সুফি সাহেব, আমির সাহেব, এমএলএ, মন্ত্রী মহোদয়, যারা যারা ভালো লোক সব নিয়ে এসো। যে দোয়া না করলে যা হয়, আর
একবার সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা এত তখনই তাসবিহ পড়বে বান্দা। এই তাসবিহটাই কিয়ামতের ময়দানে জমিন আসমানের মতো ফারাক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুধু জুম্মায় গেলে কিন্তু আর চলবে না। জি জি, আবার অনেক চিন্তা ভাবনা করে, ও বয়স হোক ঠিক করে এলে অসুবিধা কি আছে। জি, মৌতের হাত থেকে কিন্তু কেউ রেহাই পায়নি। আদম নবী রেহাই পায়নি, নূহ নবী রেহাই পায়নি, শীশ নবী রেহাই পায়নি, ইদ্রিস রেহাই পায়নি, ইসহাক রেহাই পায়নি। ইসলামিক ইতিহাস একটাও দেখাতে পারবেন না যে তিনি মৌতের হাত থেকে রেহাই পেয়েছে। যত বড় নবী হোক আর যত বড় মানে বাদশা দরবারের বাদশা হোক, সবাই কিন্তু এক 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 করে মৌতের হাত থেকে কেউ রেহাই পায়নি, সবাই বিদায় নিয়েছে। সবাই আমার নবী পাক, আমার রাসূল পাক, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, বাপমারা নবী আমার, মামারা নবী আমার, এতিম নবী আমার, মদিনার মসজিদে হুজুরের 63টা বছরের ভিতরে শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল বিদায় নিয়ে নেবেন। বিদায়ের আগে আল্লাহ রাসূলের এতটাই শরীর অসুস্থ, হুজুর আর উঠে বসতে পারে না, হুজুর আর উঠে বসেও থাকতে পারে না, এতটাই অসুস্থ হয়ে গিয়েছে। আমার নবী পাক উনি শক্ত নামাজ আর মদিনার মসজিদে ইমামতি করতে পারলেন না। উনি শক্ত নামাজ আর হুজুর আর ইমামত জায়গা আসতে পারলেন না। মৌতের কথা বলতে কি বলতে হয়। নবী বিদায় নেবে, মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে, মদিনার মিনারে আজানের আওয়াজ উঠে গিয়েছে। আল্লাহ রাসূলের কানে আওয়াজ এলো, ও আয়েশা আমাকে একটু ঘাড় ধরে তুলে দাও। আল্লাহ রাসূলের ঘাড় ধরে তুলে দেওয়া হলো। এ আয়েশা তুমি আমাকে একটু পানি দাও, আমি একটু ওযু বানাবো। আল্লাহ রাসূল ওযু বানিয়ে নিলেন। এ আয়েশা আমার হাতটা ধরে একটু তুলে দাও, আমি মদিনার মসজিদে জামাতে যাব। আমার নবী পাকের কথা বলছি, কাউরির কথা নাই, কাউরির নানি দাদির কথা বলছি না। আয়েশা আমাকে একটু পানি দাও, আমি ওযু বানাবো। আয়েশা আমাকে একটু ধরে তুলে দাও, আমি মদিনায় যাব। দেখো হাজার হাজার সাহাবা সব দাঁড়িয়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য, তারা নামাজের অপেক্ষা সব দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে যেই না তুলে দিয়েছেন, আল্লাহ রাসূলের মাথাটা চট করে ঘুরে গিয়ে জ্ঞান হারা হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। অতএব আল্লাহ রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। মদিনার সাহাবারা সবাই অপেক্ষায় রইল, আহারে নবী পাক আসবেন, নামাজে ইমামতি হবে, আল্লাহ রাসূলের পেছনে ইক্তেদা করব। কিন্তু রাসূলুল্লাহর শরীরটা এতটাই অসুস্থ, হুজুর আমার সারি ফেললেন, হুজুর আর মদিনার মসজিদ আসতে পারলেন না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব মা আয়েশার ঘরে রয়ে গেলেন। অনেক বেশ কিছুক্ষণ পর হুজুরের সেন্স ফিরে এসেছে, হুজুরের জ্ঞান ফিরে এসেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, এ আয়েশা আজকে জোহরের নামাজ মদিনার মসজিদে কি হয়ে গিয়েছে? আল্লাহ রাসূলের বিবি জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা মদিনার মসজিদে ইন্তজার আছে, আপনার অপেক্ষায় আছে, নেতার অপেক্ষায় আছে, ইমামের অপেক্ষায় আছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই সময় জানিয়ে দিলেন, আয়েশা গো তুমি আওয়াজ দিয়ে দাও, আজকের নামাজটা যেন আমার আবু বকর আদায় করিয়ে দেয়। জোরে বলা গেল না? আবু বকরকে হুকুম দেয়া হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আব্বাজান আবু বকরের নামাজের হুকুম আছে, উনি নামাজটা পড়াবে। আকামাত শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল মা আয়েশার ঘরের পর্দাটা সরিয়ে দিতে বললেন। বাপ মারা নবী, মা মারা নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। 63টা বছর ধরে শুধু উম্মতি 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 বলে কেঁদেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আয়েশাকে বললেন, এ আমার আয়েশা, তুমি পর্দাখানা সরিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি আমার সাহাবাদের নামাজটা আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে চাই। সবাই মিলে বলে, হুজুর উঠতে পারছেন না, হুজুর বলছেন যে আমি এতদিন ইমামতি করেছি, আমি ইমাম হয়েছি, আমার পেছনে সব ইক্তেদা করেছে, আমি রাসূল আমার সাহাবাদের নামাজটা আমি নিজে চোখে দেখতে চাই, আমার সাহাবাদের নামাজটা কেমন।
চোখ ভরা পানি মন ভরা বেদনা নিয়ে যেই না বলেছেন আয়েশা সঙ্গে সঙ্গে পর্দা ঘরে দরজার সামনে থেকে পর্দা সরিয়ে নিলেন। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়েছে, ইমামের জায়গায় ইকামত হয়ে গেল, নামাজ শুরু করে দিলেন আবু বকর। হুজুর আবু বকর নামাজ শুরু করে দিয়ে যখনই নামাজটা আদায় করালেন, আবু বকর খুশি মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন, আমার আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পরে আমার আবু বকরকে আপনি কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ইমাম হয়ে গেল কম বেশি 2 থেকে 2.5 বছর ধরে। আর যতদিন পর্যন্ত আমার নবী ইমামতি করেছিলেন, নবীর ঠিক পেছনের জায়গায়, ইমামের ঠিক পেছনের জায়গা জি আমার আবু বকরের ছিল, আমার আবু বকর ছিল। আবু বকর প্রায় 2 থেকে 2.5 বছর ইমামতি করেছে মদিনার মসজিদে। আবু বকর যতদিন ইমাম ছিল ঠিক তার পেছনের জায়গাটা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের 2.5 বছরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় কম বেশি 10 বছর মদিনার গভর্নর ছিলেন। জি মদিনার মসজিদের ইমাম হযরত উমর যতদিন ছিলেন ঠিক তার পেছনে পেছনে তার জায়গা ছিল হযরত উসমান। কিন্তু একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উমরের পেছনে উসমানের জায়গা, ওই জায়গাটা কেউ আর বসে না, কিন্তু একজন মদিনার আনসারী সাহাবা হযরত উমরের পেছনে গিয়ে সেদিন জায়গা খালি পেয়েছে, খালি পেয়েছে, বসে গিয়েছে। আমাদের কাজ হলো কি মসজিদে গিয়ে প্রথমে সে শুক্রবারে হোক আর অনক্তে হোক, জোহর হোক, ফজর হোক, মাগরিব হোক, ইশা হোক, প্রথম নাম্বার কাতার হলো ঠিক মুয়াজ্জিন যে বরাবর বসবে তার থেকে ডান দিকে কাতার করানো। এটা 100 মার্কের ভিতরে পরীক্ষা হলে 100ই সওয়াব পাওয়া যাবে। সেই ইশা হোক, জোহর হোক, ফজর হোক, মাগরিব হোক, আপনার মানে ফজর হোক, তাহলে এটা ডান দিকে যখন শেষ হয়ে যাবে, পুরে যাবে, ঘরের ওই পাশে 10 জন হয়ে গেলে এই কাতার শেষ। তাহলে এবার আমার দায়িত্ব হলো যে আমার বাম দিকটা খালি আছে কিনা, এই মুয়াজ্জিনের বাম দিকটা খালি আছে, বাম দিক পুরানো। তারপরে দ্বিতীয় কাতারে যে কোনো দিক থেকে ডান দিক বাম দিক বসলেই হবে, দেখতে হবে কোন দিকে ডান দিকে মানুষটা বেশি আছে না বাম দিকে, আপনার সামঞ্জস্য করে বসতে হবে। এমন করে করতে 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 পিছুতে হবে। আর আমাদের কিছু এখন ইউটিউবার মুফতি সব হুজুর সব বেরিয়ে গেছে, চার দোকানে হুজুর একদম গিয়ে সব শেষ শেষ কাতারে সবাই তার ঘাট ডিঙাচ্ছে, কেউ লাথি মারছে, কাউরি পা লাগছে। কি বলে 1 নম্বরে কাতারে থাকলে 100 সওয়াব আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন 100ই পাবে। দ্বিতীয় নম্বরে 90 পাবে, তৃতীয় নম্বরে বলেন 80 পাবে, চতুর্থ নম্বরে 70 পাবে। এমন যত পিছবে তত সওয়াব কমাবে। তাহলে যত এগোবে তত সওয়াব বেশি হবে। কি বলে? কিন্তু আমাদের সব সওয়াবের দরকার নেই, নামাজ পড়লেই হলো, যেখানে সেখানে বসলি। কিন্তু মসজিদের একটা আদব আছে, মসজিদের একটা আদব আছে। আইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার সোনা মানিকেরা, যে ভুল বুঝবেন না, আল্লাহ রাসূলকে দেখানো হলো নামাজটা। হযরত উসমান গনির জায়গাটাই বসে গিয়েছেন, সবাই তাকিয়ে আছেন। উসমান মদিনার মসজিদে এসেছে, উসমানের জায়গা তো দখল হয়ে গিয়েছে, কেউ কোনো কথা বলে না। ও বাবাজিরা, ভাইরা আমার, সবাই ওই আনসারী সাহাবার পরে তাকিয়ে আছে। হযরত ওমর নামাজের টাইম হয়ে গিয়েছে, আকামাত হয়ে গেল। আকামাত হয়ে যাওয়ার সাথে সাথে উমর তাকিয়ে দেখে উমরের পিছনে উসমান নাই, অন্য একজন সাহাবা আছে। আমার পিছনে আমার উসমান নাই, খোলাফায়ে রাশিদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাই। তাকিয়ে দেখে উসমান কিছুটা দূরে ডাইনে আছে। হযরত উসমানকে সরিয়ে দিলেন, আয় উসমান,
আপনি আমার পেছনে দাঁড়িয়ে যান। মানুষটাকে সরিয়ে দেওয়া হলো। এটা কি হুকুম? এটা কি শরীয়তের হুকুম? সরিয়ে দেওয়া যায়? একজন মানুষ যে জায়গায় দাঁড়িয়েছে তার কি সরিয়ে দেওয়া যায়? ও বাবাজিরা, ভাইরা আমার, আপনাদের খেদমতে এটাই বলতে চাইছি গো, উসমানের জায়গা পরিবর্তন করিয়ে নামাজ শুরু হয়ে গেল। সবাই দস্তবোধ করলেন, কি ব্যাপার? হযরত খলিফাতুল মুসলিমিন কেন উসমানকে সরালেন? উসমানের জায়গাটা উসমানের জায়গায় দিয়ে দিলেন। ও বাবাজি, 10 বছর ধরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার মসজিদে ইমামতি করেছেন, কিন্তু 10 বছর ধরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের পেছনে নামাজ আদায় করেছে। সবাই মিলে বলা গেল না? হযরত উমর বিদায় নেওয়ার পরে হযরত উসমান ইমামতি 10 বছর করেছেন। ও বাবাজি, হযরত উসমান যতদিন ইমামতি করেছেন মদিনার মসজিদে নামাজ পড়িয়েছেন, হযরত আলী ঠিক উসমানের পেছনে নামাজ পড়তেন। এটা ছিল খোলাফায়ে রাশিদিনের এই 4 জন সাহাবার কথা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। আবু বকর ওমর উসমান আলী। এ মুসলমান, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার মসজিদে সাহাবাদের নামাজটা দেখি খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত করতে করতে 19 ওয়াক্ত নামাজ আর ইমামতি করতে পারছেন না। আল্লাহ রাসূলের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবাজি, অনেক লম্বা চওড়া কথা বলেও শেষ করতে পারবো না। এই 19 ওয়াক্ত পরে রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে বিদায় নিয়ে নেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ফাতেমাকে ডেকে বললেন, এ ফাতেমা, তুমি এসো এসো মা, আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে নেব। খবরদার আমার বিদায়ে তুমি জানো বেহিয়া বিল্লাহর মতন করে কান্নাকাটি করো না। যদি কোনো বাপ বলে যে আমি এখনই মরে যাব কোনো মেয়ের কাছে, যে বাবা তুমি জানো ফাইজলামি করো না, কান্নাকাটি করো না, তো কোনো মেয়ে সহ্য করতে পারে বাপের মরণের কথা শুনে? যেই বলেছেন আমি বিদায় নিয়ে নেব, ফাতেমা হাও করে কাঁদছে। আব্বা জান, তাহলে আমাদের উপায় কি হবে? হাসান হুসাইনের উপায় কি হবে? আপনি বিদায় নেবেন? ফাতেমাকে বোঝাচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। রাসূলুল্লাহ শরীর বলে প্রচন্ড অসুস্থ, মেয়ে তো মাথায় হাত বুলাচ্ছেন। মা, প্রত্যেককে বিদায় নিতে, আদম সাইফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সব বিদায় নিয়েছেন, আমিও বিদায় নেব, তুমিও বিদায় নেবে। মা, তুমি যখন খবরদার জানো আমি কিছু নসিহত করে গেলাম, এই নসিহতের উপরে তুমি বাইরে জানো। কিন্তু ফাতেমার মনটা ভালো লাগে না। ফাতেমা এক ঘরের কোণে বসে ফাতেমাকে দিয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ছোট স্ত্রী ফাতেমাকে ডেকে বলে, এই মেয়ে, এ ফাতেমা কেঁদো না, ও ফাতেমা কেঁদো না, প্রত্যেকের বাপের তো শরীর খারাপ হয়, আর তুমি কেঁদো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ফাতেমার কান্না দেখে দুঃখ করে একবারে ডেকে নিলেন, ও মা জননী, ও মা জননী ফাতেমা, তুমি এসো এসো, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে কিছু জানাতে চাই। এই না বলে ফাতেমাকে ডেকে নিলেন। হুজুর ফাতেমার মুখটা ধরে হুজুর ফাতেমার গালটা দে কাছাকাছি এনে ফাতেমার কানে কানে কিছু কথা বলে দিলেন। যেই না ফাতেমার কানে কানে কিছু কথা বলে দিলেন, হযরত ফাতেমার কান্না থেমে গেল। ফাতেমার কাঁদে না, ফাতেমা আব্বা জানের মুখ পানে চেয়ে মুচকি মুচকি হাসে। হযরত আয়েশা নিজে রাত করছেন, আমি দেখতে পেলাম আমার স্বামী রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে ডেকে নিয়ে তার কানে কানে যে কি বললো আমি দেখতে পেলাম। ফাতেমার কান্না থেমে গেল এবং ফাতেমার মুখটা যেন হাসি খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই কথাটা না বলে বলেছেন, ফাতেমা আর দেরি করো না, যাও তুমি দরজাখানা খুলে দাও, মেহমান চলে এসেছে। ও বাবাজিরা, ভাইরা আমার, রাসূলুল্লাহ যেই না বলেছেন দরজা খুলে দাও, মেহমান এসেছে, যেই না দরজা খুলে ফাতেমা